হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছের দূরের সকল বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজ নিয়ে এসেছি টুনা মাছের কারি। তা আমি এই টুনা মাছটা কিভাবে বানাবো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। এই মাছের রেসিপিটা না দুর্দান্ত হয় এরকমভাবে বানালে। দেখো, আমি এখানে মাছ নিয়েছি কতগুলো পিস, আর মুড়ো নিয়েছি, লেজা নিয়ে নিয়েছি, মাছটা কাঁচা নিয়েছি। এরপর আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষে তেলে মাছটা ভেজে নেব। মাছ হালকা হালকা ভাজবো। দেখো, আমার হালকা হালকা মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছ হালকা হালকা ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর এখানে দেখো, মাছ ভাজার তেল আছে, আমি ওখানেই আর 2 চামচের মতো সর্ষে তেলই দিয়ে দিচ্ছি। এরপর আমি অল্প একটু চিনি দিচ্ছি, অল্প একটু বলতে 1 চামচের মতো। তারপরে গোটা গরম মশলা দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব দিলাম। দিয়ে আমি দুটো কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই দুটো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি ভালোভাবে। এখানে আদা রসুনের পেস্ট দিলাম আমি 1 চামচের মতো। ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হতেই আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এখানে অল্প একটু শুকনো লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ নিয়ে বেটে থেঁতো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। খেতে এরকমভাবে করলে না সত্যিই খেতে খুব সুন্দর লাগে। দেখো, আমি 1/2 চামচের মতো জিরে বাটা মানে জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর 2টো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আমি। এরপর দেখো, মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি 2 কাপের মতো জল দিয়ে নেব। যেই ঝোলটা একটু ফুটে যাবে, আমি মাছগুলো ছেড়ে দেব একটা একটা করে। মাছগুলো আমার সব মোটামুটি দেয়া হয়ে গেছে। এবার আমি একবার নাড়াচাড়া দিয়ে নেব, নিয়ে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দেব। দেখো, একটুখানি ফুটে যাক, ফুটে গেলেই আমি নামিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে। দেখো, এখানে কি সুন্দর রেডি হয়ে গেছে টুনা মাছের কারি। কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? তোমরাও আমার মতো এরকমভাবে বাড়িতে বানাবে, তোমাদের ভালো লাগবে। দেখো, আমি একটা পাত্রেও ঢেলে নিয়েছি। আর কি সুন্দর মাছের এই রেসিপিটা হয়ে গেল, দেখে নাও। এরকমভাবে তোমরাও বাড়িতে বানাবে, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।